আসসালামু আলাইকুম। কোরআন ভিত্তিক বৈজ্ঞানিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মাত্রাতিরিক্ত ঘুম, একটি হচ্ছে স্বল্পতা, ঘুমের স্বল্পতা। এই দুটি আমাদের বাস্তব জীবনে এবং আমাদের শরীর মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটি হচ্ছে মাত্রাতিরিক্ত ঘুম, যেটা হচ্ছে দৈনিক ৮-৯ ঘন্টা ঘুমানোর পরিবর্তে আমরা ১৬-১৭ ঘন্টা হরহামেশাই ঘুমাই থাকি। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে ৮-৯ ঘন্টা একটি প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যথেষ্ট। হ্যাঁ, কিন্তু আমরা সেখানে ১৫-১৬ ঘন্টা ঘুমানোর কারণে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা ক্রমশই দুর্বল হয়ে পড়ে এবং এর পাশাপাশি আমাদের কর্মক্ষমতা কমে যায়। আমাদের শরীরের অবস্থা ক্রমশই দুর্বল হয়ে যায় এবং আমরা আমাদের কর্মজীবনে সঠিকভাবে কাজ করতে পারি না। ঠিক তেমনি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঘুমের স্বল্পতা। অনেকে আছে ইলেকট্রনিক ডিভাইস বা বিভিন্ন কম্পিউটার আদার সাইট প্রতিদিন অন্তত ১৫-১৬ ঘন্টা আপনারা এগুলো ব্যবহার করেন, নিয়মিত ঘুমান না, ৮-৯ ঘন্টা ঘুমান না। এর কারণেও কিন্তু আমাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়, আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, আমাদের স্নায়বিক সমস্যার সম্মুখীন হতে হয়, আমাদের মানসিক পেশানি সৃষ্টি হয় এবং এর হরহামেশাই আমাদের শরীরকে আমরা ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দিচ্ছি। তাই আজকের এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, ঘুমের স্বল্পতা এবং অতিরিক্ত ঘুম, এই দুটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমাদের সমাজে এবং কিছু ইয়াং জেনারেশন আমরা লক্ষ্য করতেছি নিয়মিত হরহামেশাই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গেমস খেলে তাদের মস্তিষ্ক দুর্বল করে ফেলতেছে। নিয়মিত মাঠে খেলার অভাব। মোট কথা, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে ৮-৯ ঘন্টা ঘুমানো উচিত। এর অতিরিক্ত ঘুমও যেমন ক্ষতিকর, ১৫-১৬ ঘন্টা অনেকে হরহামেশাই অলসতার সাথে ঘুমিয়ে থাকেন। পরবর্তী জীবনে তারা কর্মজীবনে সেই অলসতার অনুযায়ী কাজকর্ম করেন, তারা প্রয়োজনীয়ভাবে তাদের সুন্দরভাবে তাদের কাজকে গুছিয়ে নিতে পারে না। তেমনি ঘুমের স্বল্পতাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। দুটোই আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মানুষের যখন ঘুমটা পুড়ে যায়, ঘুমটা শতভাগ পূর্ণ হয়, তারপরও যে যখন সে হরহামেশাই ঘুমিয়ে থাকে বিছানায়, দেখবেন সে ক্রমশই তখন দুর্বল হতে থাকে। আবার একজন মানুষ কঠিন পরিশ্রম করে আসছে, সে শারীরিক মানসিক, তখন তার ঘুমের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। অথচ সেই সময় সে যদি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বা আদার না ঘুমিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেই থাকে, তার ঘুম যদি না পড়ে তখন সে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের কর্মজীবনকে সুখময় এবং আমাদের জীবনকে সুখময় করার জন্য নিয়ম মেনে নিয়মিত ৮-৯ ঘন্টা ঘুমানো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। আর আল্লাহ তাআলা বলছে যে আমি রাতকে সৃষ্টি করছি মানুষের ঘুমানোর জন্য এবং দিনকে সৃষ্টি করছি মানুষের কর্মজীবনের জন্য। এই দুটাই আমাদের মেনে চলতে হবে। হরহামেশাই আজকে আমরা রাত জাগতেছি, ৩টা-৪টার দিকে অনেকে আমরা ঘুমাই থাকি, আবার দিনের বেলা আমরা কাজ করি না। এর জন্যই আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই আমরা নিয়ম মেনে প্রতিদিন ঘুমাবো। আর ভিউয়ার্স, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং পরবর্তীতে যদি আরও সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।